সুপ্রভাত। আজ 19শে সেপ্টেম্বর 1921 খ্রিস্টাব্দের আজকের দিনে বিশিষ্ট লেখক বিমল কর উত্তর চব্বিশ পরগনার টাকিতে জন্মগ্রহণ করেন। অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতিতে তার শৈশব আর কৈশোর কেটে যায়। সেই সময় তিনি ধানবাদ, জব্বলপুর, হাজারিবাগ, আসানসোল, বরাকর, কুলটি ইত্যাদি অঞ্চলে কাটিয়েছেন। কলকাতায় পড়াশোনার সময়ও তার জীবনে অস্থিরতা থাকায় তিনি মেডিকেল কলেজে ভর্তি হয়েও ডাক্তারি পড়তে পারেননি। শ্রীরামপুর টেক্সটাইল কলেজে ভর্তি হয়েও তা ছেড়ে দিতে হয় এবং শেষে ভর্তি হন বিদ্যাসাগর কলেজে। ছাত্রজীবনের টানাপোড়েনের সময়ই তার জীবনে যাত্রা, নাটক ও সিনেমা জায়গা করে নেয় এবং তিনি গল্প লিখতে শুরু করেন। যুক্ত হন লিটল ম্যাগাজিন প্রকাশনার সাথে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি যুদ্ধকালীন নিরাপত্তা সংস্থায় যোগদান করেন এবং আসানসোলে অ্যামিউনিশন প্রোডাকশন ডিপোতে এআরপি হিসাবে কর্মজীবন শুরু করেন। তারপর তিনি কাশিতে রেলের অ্যাকাউন্টেন্ট হিসাবে যোগদান করেন এবং সেখানে কিছুকাল কাজ করার পর সেই কাজ ছেড়ে দিয়ে দেশ পত্রিকায় যোগদান করেন। 1944 খ্রিস্টাব্দে প্রবর্তক পত্রিকায় তার প্রথম ছোট গল্প অম্বিকানাথের মুক্তি প্রকাশিত হয়। 1946 খ্রিস্টাব্দে তিনি মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদিত পরাগ পত্রিকায় সহ সম্পাদকের কাজে যুক্ত হন। এছাড়া পশ্চিমবঙ্গ ও সত্যযুগ পত্রিকায় সহ সম্পাদক হিসাবে কাজ করতেন। 1952 খ্রিস্টাব্দে তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি ছোট গল্প বরফ সাহেবের মেয়ে প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয় এবং 1954 খ্রিস্টাব্দে প্রথম ছোট গল্প সংকলনের শিরোনামে প্রকাশিত হয়। ওই বছরই পূজাবার্ষিকী আনন্দমেলায় তাঁর জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস কিঙ্কর কিশোর রায় বা কিকিরা প্রকাশিত হয় এবং তিনি দেশ পত্রিকা বিভাগে প্রধান হিসাবে যোগ দেন। এছাড়া শিলাদিত্য ও গল্পপত্র পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। তার রচিত উপন্যাস হ্রদ, বসন্ত বিলাপ, যদুবংশ, ছুটি, বালিকাবধূ ইত্যাদি চলচ্চিত্রায়িত হয়েছে। 1975 খ্রিস্টাব্দে তিনি তার রচিত উপন্যাস অসময়ের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পুরস্কার, দিল্লি বিশ্ববিদ্যালয় কর্তৃক নরসিংহ দাস পুরস্কার এবং দুবার আনন্দ পুরস্কারে ভূষিত হন। জন্মদিনে বিশিষ্ট লেখককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।